গরুর বিরিয়ানি হাফ, যেটা 220 টাকা, 2 পিস মাংস থাকে, একটা আলু। আর হচ্ছে আমরা একটা রোস্ট নিছি, মুরগির যে রোস্টটা, এটা হচ্ছে 125 টাকা। কোয়ালিটি কিন্তু খুব বেশ ভালোই আছে, দেখেন সুন্দর মাংস, কোয়ালিটি বেশ ভালো। অনেক সুন্দর একটা স্মেল আছে কিন্তু বিরিয়ানিতে। এক্সট্রা কোনো একটা মশলা ইউজ করছে, যেটা স্মেলটা অনেক সুন্দর। আমি একটু ভেঙে নিচ্ছি। আমি প্রথমে ভাবছিলাম যে এই বিরিয়ানিটা এত খাইতে পারবো না, এখন মনে হচ্ছে যে সম্ভবটাই খাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে আসছি খুলনা শহর থেকে একটু সাইডে। এইখানে এই জায়গাটার নাম হলো খালিশপুর খুলনা, এবং এই মোড়টার নাম, আমরা যে জায়গাতে আসছি মেগার বিরিয়ানি, এই মোড়টার নাম কিন্তু মেগার মোড়ই হয়ে গেছে। মানে এই বিরিয়ানির দোকানটা এত পরিমাণে ফেমাস, যার কারণে এই মোড়ের নামটাই হয়ে গেছে মেগার বিরিয়ানি, মানে মেগার মোড়। তো আমরা এই মেগার বিরিয়ানিটা আসলে মানে খুব যে আহামরি অনেক বড় দোকান তা না, বাট এটা অনেক পুরাতন একটা দোকান। এই বিরিয়ানির জনপ্রিয়তা আসলে খুলনাবাসীর কাছে অনেক বেশি। মানুষ বিরিয়ানি, মানে এই খুলনার মানুষ বিরিয়ানি বলতেই মেগার বিরিয়ানি বোঝে, যে বিরিয়ানি খাইতে হবে কোথায়, মেগা যাইতে হবে। এই কারণে আজকে আমরা আসছি মেগার বিরিয়ানি। আমরা গত বছর আসছিলাম এর আগে, তখন আমরা পাই নাই, বিকালে শেষ হয়ে গেছিল, আমাদের খাওয়ার সৌভাগ্য হয় নাই। তো এবার আমরা একটু আগে আসছি যাতে আমরা বিরিয়ানিটা পাই। তো চলেন আমরা, দেখেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে মেগার বিরিয়ানি হাউস। আমাদের কোথাও কোনো শাখা নাই, হ্যাঁ, খুলনাতে কিন্তু একটাই ব্রাঞ্চ এদের, সেটা হচ্ছে খালিশপুর মেগার মোড়, শিশু পার্ক রোড। তো চলেন আমরা একটু ভিতরে যাই দেখি আমরা খাবার কি আছে আসলে। দর্শক, আমাদের খাবার চলে আসছে, এটা দেখেন, এটা হচ্ছে গরুর বিরিয়ানি হাফ, যেটা 220 টাকা, 2 পিস মাংস থাকে, একটা আলু। আর হচ্ছে আমরা একটা রোস্ট নিছি, মুরগির যে রোস্টটা, এটা হচ্ছে 125 টাকা। তো আর মজও আছে আমাদের। আমরা তো কোকা কোলা বর্জন করছি, এই জন্য কোকা কোলা খাওয়া যাবে না, মজও খাবো। ঠিক আছে, আমরা খাবার স্টার্ট করি। এত বিরিয়ানি তো খাওয়া মুশকিল, আমি এই জন্য একটু আলাদা করে প্লেটে নিয়ে নেই। অর্ধেক আমি খাবো, অর্ধেক আমার ক্যামেরাম্যান মিস্টার ওহি সাহেব খাবে। আচ্ছা, মেগার বিরিয়ানিটা, মানে এই বিরিয়ানির দোকানটা সম্ভবত যখন হয় তখন খুলনাতে বিরিয়ানির দোকান খুব একটা ছিল না। আর ওই সময়টাতে আসলে এনাদের কোয়ালিটিটা খুব ভালো হয়, এনাদের জনপ্রিয়তাটা অনেক বেড়ে গেছে আর কি। তারপর থেকে এনারা মানে ব্রাঞ্চটাকে খুব বেশি বড় করে নাই। ওই সময় যেরকম ছিল এখনো ওই রকমই আছে, আর জায়গাটাও পরিবর্তন করে নাই। খুলনা শহরে কোনো ব্রাঞ্চও তারা নতুন করে নাই। আমরা শুরু করি। গরুর মাংসটা কোয়ালিটি কিন্তু খুব বেশ ভালোই আছে, দেখেন সুন্দর মাংস, কোয়ালিটি বেশ ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর একটা স্মেল আছে কিন্তু বিরিয়ানিতে। এখানে এক্সট্রা কোনো একটা মশলা ইউজ করছে, যেটা স্মেলটা অনেক সুন্দর।
এবং দেখেন এই বিরিয়ানিতে কিন্তু খুব বেশি মানে তেল নাই। মানে বিরিয়ানিগুলোতে কি হয়, অনেক বেশি তেল থাকে, হাতে তেল তেল লেগে যায়। এখানে কিন্তু খুব বেশি একটু তেল তেল নাই, বেশ একটু শুকনা শুকনা, কিন্তু বিরিয়ানিটা খাইতে খুব মজা। আমরা একটু রোস্টের একটা ঝোল একটু নেই, আর রোস্ট এত বড় রোস্ট তো আসলে খাওয়া যাবে না, আমি একটু ভেঙে নিচ্ছি। ভাঙতেও তো বেশ কষ্ট পাইতে হচ্ছে মনে হচ্ছে। হম রোস্টটাও ভালো, কিন্তু এই রোস্টটা মানে নর্মালি যে রোস্ট যেরকম হয় কড়া করে ভাজা হয়, এখানে কিন্তু মনে হচ্ছে রোস্টটা খুব বেশি কড়া করে ভাজা হয় নাই। সালাদ নেই, এখানে পেঁয়াজ আছে, লেবু আছে, শসা আছে, কাঁচামরিচ আছে, সব আইটেমই দেওয়া আছে সালাদে। আপনার যেটা লাগবে আপনি সেটা খাবেন। হুম আমি প্রথমে ভাবছিলাম যে এই বিরিয়ানিটা এত খাইতে পারবো না, এখন মনে হচ্ছে যে সম্ভব, ওটাই খাওয়া সম্ভব। বিরিয়ানির স্মেলটা এত ভালো। নর্মালি এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, একটু পরেই ভিড় শুরু হয়ে যাবে। আমরা আমাদের ভিডিও করার জন্য আমরা একটার মধ্যে চলে আসছি যাতে ভিড়টা কম হয়। এটা একটু হাত দিয়ে কাঁচামরিচটা খাওয়ার পরে গলার ভিতরে ঝাল লেগে গেছে। কারেন্ট নাই তো গরম লাগতেছে বেশি, তো ফ্যান আছে পরে জেনারেটর দেওয়া, মাত্র কারেন্ট আসলো। আমি একটু লেবু আলুটা একটু কেটে নেই, রাইস নেই অল্প একটু।
রোস্টেড পিসগুলা কিন্তু বেশ বড়, সম্ভবত এটা সোনালী মুরগি। দর্শক, এই ছিল মেগার বিরিয়ানি। আমরা খেলাম, আমাদের খাওয়া শেষ করি। আপনারা খুলনাতে আসলে যদি বিরিয়ানি খাইতে চান বা কাচ্চি খাইতে চান, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মেগাতে আসতে পারেন। কারণ মেগার বিরিয়ানি কোয়ালিটি যথেষ্ট ভালো। সবাই আমার ভিডিও দেখবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।